একজন বিজনেস করছে, তার দেখাদেখি আমিও আমার বিজনেস স্টার্ট করে দিচ্ছি। কোনো লাভ নেই। আপনি চাইলে একটা গ্যাদারিং পরিবেশে আপনি অনলাইন বিজনেসটা করতে পারবেন না। আপনি ডিমোটিভেটেড হবেন, দিন শেষে আপনার বিজনেসটা ফেল করবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইন বিজনেস মিস্টেক। আমরা অনেকেই অনলাইনে বিজনেস করতে আসি, আবার অনেকে অনলাইনে বিজনেস করছি। এই অনলাইনে আমাদের যে মিস্টেক গুলার জন্য আমাদের ব্যবসাটা লস করে, ফেল করে, দিন শেষে আমরা অনেক বেশি হতাশ হই। সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। কেন একটা অনলাইন বিজনেস ফেল করে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওই বিজনেসটা সারা জীবনের জন্য হারিয়ে যায়, দিন শেষে হতাশ হয় মানুষ। তো সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সেটা হলো অনলাইন বিজনেস করতে গেলে আমরা কি করি? স্টার্ট বিজনেস। দেখেন, আমরা কোনো কিছু না জেনে, না বুঝে, মার্কেট রিসার্চ না করে, কোনো কিছুই না ভেবে একজন বিজনেস করছে, তার দেখা দেখি আমিও আমার বিজনেস স্টার্ট করে দিচ্ছি। কোনো লাভ নেই। দিন শেষে আপনি ফেল করবেন, লিখে রাখেন। কারণ আপনি তো ব্যবসা জানেন না, কোথা থেকে পাইকারি এই প্রোডাক্টটা আসে, কি প্রোডাক্টটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে নাকি কোনো এটা ইম্পোর্টারের প্রোডাক্ট, কোন দেশ থেকে আসছে, এগুলো কিছুই জানেন না, ব্যবসা শুরু করে দিচ্ছেন। তার মানে দিন শেষে আপনি যতই ব্যবসা করেন না কেন, ব্যবসা না জেনে ব্যবসা স্টার্ট করেন, এবার অনলাইনেই করেন আর অফলাইনেই করেন, আপনি ফেল করবেন, লিখে রাখেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বিজনেস এনভায়রনমেন্ট। দেখেন, আমরা যে কোনো কাজ করি একটা পরিবেশের ভিতরে আমরা থাকি। সেম অনলাইন বিজনেসটাও একটা পরিবেশের ভিতরেই থেকে করা লাগে। আপনি চাইলে একটা গ্যাদারিং পরিবেশে আপনি অনলাইন বিজনেসটা করতে পারবেন না, কারণ এই বিজনেসটা সেনসিটিভ একটা বিজনেস। যেমন অফলাইনে যদি আপনি বিজনেস করেন, আপনি কিন্তু বিজনেসটা দেখতেছেন, সম্পূর্ণ বিজনেসটা কিন্তু আপনি দেখতেছেন। আপনার কাস্টমার আপনার বিজনেসটা দেখতেছে, আপনার দোকান দেখতেছে, আপনার শপ দেখতেছে, আপনার ফ্যামিলি আপনার বিজনেসটা দেখতেছে। অনলাইনে যখন আপনি বিজনেস করতে আসছেন, আপনার এই বিজনেসটা কেউ দেখছে না। অতএব এই বিজনেসটা যে কোনো জায়গায় আপনি চালু করতে পারেন, কিন্তু এই বিজনেস এনভায়রনমেন্টের ভিতরে যদি না আসেন, তাহলে আপনি ডিমোটিভেটেড হবেন, দিন শেষে আপনার বিজনেসটা ফেল করবে। যেমন আপনি অনলাইনে ব্যবসা করতেছেন, একজন এসে বলল কি অনলাইনে প্রোডাক্ট সেল করো। দেখেন, অফলাইনে দোকানে কত টাকা সেল হয়, অনলাইনে একটা পেজে কোটি কোটি টাকা সেল হয়। বিশ্বাস করেন, যেহেতু আপনি আমাদের সাথে এই প্ল্যাটফর্মে আসছেন, আমাদের সাথে আপনি জার্নিতে আসছেন, আপনাকে অবশ্যই অবশ্যই প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে, তার পরবর্তীতে যে কোনো একজন মেন্টরকে বিশ্বাস করতে হবে, তার গাইডলাইন্স ফলো করতে হবে। দেখেন, এই যে বিজনেস এনভায়রনমেন্ট যে বিষয়টা নিয়ে কথা বললাম, সেটা হলো আপনার বিজনেসটা ফল করবে এই কারণেই, যদি আপনার এই বিজনেস পরিবেশ তৈরি না করতে পারে, দিন শেষে আপনি হতাশ হবে। তাই আপনি অনলাইনে বিজনেস করবেন, আপনার বিজনেসের একটা পরিবেশ তৈরি করুন। তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো ফোকাস অন বিজনেস। দেখেন, আমরা অনেককেই আমরা অনলাইনে দেখি এ টু জেড, অমুকে অমুক সলিউশন দিচ্ছে, অমুকটা করতেছে, আজকে এটা, কালকে এটা, পরশুদিন ওটা, তারপর দিন জিরো। দেখেন, আপনি যদি চিন্তা করেন দুইটা নৌকায় পা দিয়ে আপনি নদী পার হবেন অথবা খাল পার হবেন, কখনো কোনোদিন আদৌ সম্ভব না। ফোকাস অন বিজনেসটা এমন একটা জায়গা, যে জায়গায় আপনি একটা জায়গায় স্থির থেকে ওই ব্যবসাটাকে, ওই বিজনেসটাকে ফোকাস করতে হবে, ওই প্রোডাক্টটাকে ফোকাস করতে হবে, তাহলে আপনি দিন শেষে সফল ব্যক্তি হবেন। আমরা সবসময় বলি লেগে থাকলেই পরিবর্তন আসবে, সফলতা আসবে। তাহলে আপনি অনলাইনে বিজনেস করতে আসছেন, আজকে আপনি কাজু বাদাম বিক্রি করছেন, কালকে খেজুর, পরশু দিন আপনি তেল সেল করতেছেন, তারপর দিন আপনি ফ্যাটলেস প্রোডাক্ট সেল করতেছেন। হবে না, হবে না, আপনার দ্বারা হবে না, বিজনেস হবেই না। বিজনেস এত সোজা না ভাই। যদি বিজনেস এতই সোজা হতো, তাহলে অনেক বড় বড় কোম্পানি, বড় বড় ওয়েবসাইট দিয়ে যারা ব্যবসা করতেছে, দারাজ এখনো পর্যন্ত তারা লসে আছে। আমি বলবো না যে তারা তাদের ফোকাস দিতে পারছে না, বাকি আসে বিষয়, সেটা বলবো না। কিন্তু অনলি ওয়ান প্রোডাক্ট, অনলি ওয়ান ফোকাস আপনার থাকতে হবে। একটা প্রোডাক্টে একটা ফোকাস, সেটা দিয়ে আপনাকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। তাহলে দিন শেষে আপনার মার্কেটিংটা ভালো হবে, মানুষ জানবে, শুনবে, বুঝবে। আপনার চেহারাটা দেখলেই আপনার মানুষের মনে আসবে যে হ্যাঁ, এই লোকটা তো খেজুর সেল করে, এই লোকটা তো মধু সেল করে, এই লোকটা তো বাদাম সেল করে, এই লোকটা তো থ্রি পিস শাড়ি সেল করে। তাহলে অনলাইন বিজনেসের ফোকাসটা খুবই জরুরি। আপনি অবশ্যই অবশ্যই ফোকাস দিতে হবে। প্রথমে আপনি বিজনেসে ফোকাস, তারপরে প্রোডাক্টে ফোকাস, তারপরে কাস্টমারের প্রতি ফোকাস, তারপরে কিভাবে
কন্টেন্টের ভিতরে চেঞ্জ আনা যায় ওইদিকে ফোকাস করতে হবে, দেখবেন দিন শেষে আপনি একজন সাকসেসফুল অনলাইন বিজনেসম্যান। তারপরে 4 নম্বরে যে বিষয়টা সেটা হলো কপি। আমি বলি যে আপনি কপি করতে পারবেন না, অবশ্যই কপি করতে পারবেন। দেখেন আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে একটা লোক সে একটা বিজনেস করে সে কোটি টাকার মালিক হয়ে গেছে। দিন শেষে আপনিও যান ওই বিজনেসটা করতে, কিন্তু আপনি কখনো কি ভাবছেন যে ওই লোকটা এই বিজনেসটা করে কোটিপতি হয়েছে, তার মানে এই বিজনেসটার আগেও সে 5টা বিজনেস ফেল করে আসছে, সে ডিপ্রেশনে ছিল অনেকদিন। তাহলে কারো বিজনেস দেখে, কারো বিজনেসের সফলতা দেখে, কারো সেলস দেখে কখনো তাদের প্রোডাক্ট, তাদের কোনো কিছুই কপি করা যাবে না। সাবধান, এই জায়গা থেকে সাবধান হন। যেহেতু আপনি ফিউচার এডুকেশন প্ল্যাটফর্মে আসছেন, আপনি যেহেতু অনলাইন বিজনেস শিখতে আসছেন এবং অফলাইন বিজনেস শিখতে আসছেন, ইনশাআল্লাহ আমি আপনাকে ধরে ধরে বিষয়গুলো শিখাবো সম্পূর্ণ কোর্সে, কিন্তু প্রথমে ধরেই কাউকে কপি করতে যাবেন না। তারপর 5 নম্বরে যে বিষয়টা সেটা হলো জাম্পিং বিজনেসটা কিরকম জানেন? কিছু মানুষ দেখবেন আমের দিনে আম সেল করে, কিছু মানুষ দেখবেন লিচুর দিনে লিচু সেল করে, কিছু মানুষ দেখবেন তরমুজের দিন তরমুজ সেল করে। তার মানে সে নিজেই জানে না সে মূলত আসলে কিসের ব্যবসায়ী। সে শুধু জাম্পিং করে, একটা বিজনেস 1 মাস করে, তারপরে এটা বাদ দিয়ে আরেকটা বিজনেস করে, তারপরে আরেকটা বিজনেস করে, তারপরে আরেকটা বিজনেস করে। এমন আমি অনেক পেজ দেখছি যারা আগে শাড়ি সেল করতো, 3 পিস সেল করতো, এখন শাড়ি 3 পিস আমি অনেক বছর পর, মানে 1-1.5 বছর পর ওদেরকে ফোন দিলাম, বলতেছে ভাই আমরা এখন আর শাড়ি 3 পিসের বিজনেস করি না, আমরা এখন কসমেটিক্স আইটেম সেল করি। আবার কিছুদিন পর কসমেটিক আইটেম সেল বাদ দিয়ে ওনারা চলে গেল শপিজ আইটেম। তাহলে আপনি অনলাইনে বিজনেস করতে আসছেন, আপনি অনলাইন প্ল্যাটফর্মে, আপনি ফোকাস থাকতে হবে যে একটা জিনিসের উপরে, একটা প্রোডাক্টের উপরে। এত জাম্পিং দিলে আপনার দ্বারা বিজনেস হবে না। যদি আমার কথা খারাপ লেগে থাকে আমার কিচ্ছু করার নেই, কারণ আমি আপনাকে চাই দিন শেষে একজন সফল মানুষ হিসেবে। তাহলে অবশ্যই আপনি কাউকে না কাউকে মানেন মেন্টর হিসেবে। যদি আমাকে ভালো না লাগে ডিলিট করে দিন, আমি ডিলিট, অন্য মেন্টর ধরেন। কিন্তু যে কথাগুলো বলি যদি কথাগুলো অনুযায়ী চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই আসবে। তাহলে কোনো ব্যবসায় জাম্পিং করা যাবে না, একটা নিয়ে পড়ে থাকতে হবে, একটাতেই ফোকাস দিতে হবে। তারপরে 6 নম্বরে যেটা সেটা হলো ডিপেন্ডেন্ট অন এফবি এবং ওয়েবসাইট। দেখেন সস্তা বুস্টিং এর উপর আমরা অনেক সময় ডিপেন্ডেন্ট হয়ে যাই। এটা টুল হিসেবে আমরা ব্যবহার করি এফবি। ফেসবুক আপনার ফেস বন্ধ করে দিতে পারে, ওয়েবসাইটে প্রবলেম হতে পারে, তার মানে কি আপনার বিজনেস বন্ধ হয়ে যাবে? আপনার বুস্ট ফল করতে পারে, ডুয়েল কারেন্সি কার্ড কাজ করতে পারে না, ডুয়েল কারেন্সি কার্ডে প্রবলেম হতে পারে, আপনার পেজ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আপনি যে পেজ দিয়ে বুস্টিং করছেন, আপনি যে আইডি দিয়ে বুস্টিং করছেন, আইডি রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আইডি নষ্ট হয়ে যেতে পারে। আপনি কখনোই ফেসবুকের মাধ্যমে ডিপেন্ডেন্ট হবেন না আপনার বিজনেস। এমন কিছু ওয়ে তৈরি করুন যে ফেসবুক যদি আজকে বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ, তাহলে যেন আপনার বিজনেস না বন্ধ। ওয়েবসাইট ফল্ট করলে যেন কাস্টমার আপনাকে খুঁজে পেতে কষ্ট না। হতাশ হওয়া যাবে না। অনেকে দেখি ফেস নিয়ে খুবই হতাশ, ওয়েবসাইট নিয়ে খুব হতাশ। না, ফেসবুক শুধুমাত্র একটা টুল। এই জায়গায় আমরা বুস্টিং এর মাধ্যমে প্রোডাক্টের বিজ্ঞাপন দেই, যারা এই প্ল্যাটফর্মে আসে তারা এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে। অতএব এই ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ফেসবুক বুস্টিং এর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। দেখুন দিন শেষে আপনি নিজেই একটা ব্র্যান্ড হন, যেন আপনি যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়ালেই মানুষ চিনতে পারে। তাই এই ফেসবুক, ওয়েবসাইট এগুলোর প্রতি নির্ভর করা যাবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।